আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে এই যে এই কনকনে ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে আর কি, মানে শত চেষ্টা করার পরেও, শত প্রোটেকশন দেওয়ার পরেও যাই হোক হালকা কাশি হচ্ছে। মানে রাত্রে খেয়াল করলাম যে রাত্রের দিক থেকে একটু কাশতেছে, মানে খুশখুশি কাশি যাকে বলে। এই কাশির কারণে আসলে কি করা যায় এখন? প্রথমে প্রাথমিক অবস্থায় আমি চেষ্টা করবো প্রাকৃতিকভাবেই এটা হচ্ছে নির্মূল করার চেষ্টা করব। এর জন্য আমি নিচে হচ্ছে যে তুলসী পাতা, এই তুলসী পাতা আর হচ্ছে এটার সঙ্গে তুলসী পাতাটা আমি হচ্ছে ব্লেন্ড করে নিছি আর কি। হ্যাঁ, তুলসী পাতাটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিছি। আর চেষ্টা করবো এটা আমি হচ্ছে প্রথম অবস্থাতে আমি মানে গমের ছাল যেটা আছে এটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করি। যে তুলসী পাতা আমি হচ্ছে মিশাই দিছি আর কি, ছালের সঙ্গে মিশাই দিছি। এখন দেখি তো কী করে। এই যে খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আর কি। এটা এটা খেলে উপকার আমার হচ্ছে, ওষুধ যেটা লাগতো সেটা আমি পরেটাই করব যদি ওষুধ লাগে। আর এখন আমি এটা দিয়েই চেষ্টা করতেছি। এর সঙ্গে আছে হচ্ছে মোটামুটি তুলসী পাতা, 5 থেকে 6টা লবঙ্গ, যেটা নাকফুল বলে অনেকেই, মানে মশলার মধ্যে যেটা থাকে, এটা ব্লেন্ড করে দিছি। তো আল্লাহর রহমতে আমি মোটামুটি 2 থেকে 3 দিন খাওয়ালে, সকাল বিকাল খাওয়ালে ইনশাল্লাহ এটা খুশখুশি যেটা কাশি আছে, আশা করি এটা দূর হবে। সবাই চেষ্টা করবেন প্রাথমিকভাবেই, মানে প্রাকৃতিক উপায়েই সকল রোগের মোকাবেলা করতে। এতে আপনি লাভবান হবেন। কারণ ডাক্তার খরচ, একটা ডাক্তার ডাকলে আপনার হচ্ছে অনেক টাকা খরচ হয়ে যায়, 300 থেকে 400 টাকা তার বিল হয়ে যায়। তো প্রথম অবস্থাতে চেষ্টা করেন সবাই প্রাকৃতিক উপায়ে, মানে যে সকল প্রাথমিক জিনিস আছে, যেমন হালকা জ্বর, হালকা খুশখুশি কাশি, হালকা নাকে পানি আসা, এগুলো আসলে যাতে আপনি চেষ্টা করবেন যে প্রথম অবস্থাতে ডাক্তার না ডেকে আপনি এর সঙ্গে যেগুলো আছে চেষ্টা করবেন যে আপনি প্রকৃতির যে গাছগাছালি আছে এগুলো দিয়ে নির্মূল করা যায় কিনা। তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।